তো নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আমি রাহুল বংশক চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। অনেক দিন পর ভিডিও দিচ্ছি, এটা জানি। এর ব্যাপারে কিছু কথা আমি ভিডিও শেষে বলে দেবো। তার আগে একটা কথা বলে রাখি যে জিডিসি এক্সামের জন্য যে সমস্ত ক্যান্ডিডেটরা ইস্টার্ন রেলওয়ের ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করেছিলে আজ থেকে কয়েক মাস আগে জিটিএম অর্থাৎ গুডস ট্রেন ম্যানেজার পোস্টের জন্য তাদের এলিজিবল অর নট এলিজিবল ক্যান্ডিডেট লিস্ট চলে এসেছে। এখান থেকে অনেকেই ডাউটে ছিল, তাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে যে যারা নতুন ক্যান্ডিডেট অর্থাৎ লেভেল 1 হোক বা যে কোনো পোস্টেরই ক্যান্ডিডেট হোক, যারা নতুন ক্যান্ডিডেট যাদের মিনিমাম 2 বছরের চাকরি হয়নি তারা কি এলিজিবল বা এলিজিবল নয় তাদের ডিটেলস দেখতে পারবে। এবং হাওড়া ডিভিশনে যে সমস্ত ক্যান্ডিডেট এলিজিবল আছো তারা কীভাবে নোটিফিকেশানে চেক করবে সেটাও বলে দেবো। এবং যারা এলিজিবল নয় তারাও কিন্তু তাদের ফাইনাল যে রিমার্কস ওয়াইজ সাবমিট করেও এলিজিবল হতে পারবে, সেটাও দেখে নাও ভিডিওতে। আর বাকি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, যে আসানসোল হোক, মালদা হোক, শিয়ালদা হোক, তারাও দেখে নিতে পারবে। এই নোটিফিকেশান এসছে 3/7/2024 অর্থাৎ 3 জুলাই এসেছে নোটিফিকেশানটা। এবং এখানে বলা আছে যে তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেটরা জিটিএম অর্থাৎ গুডস ট্রেন ম্যানেজার পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলে জিডিসি এক্সামটার জন্য ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশনে যারা যারা অ্যাপ্লাই করেছিলে তাদের এলিজিবিলিটি অর নট এলিজিবল ক্যান্ডিডেট লিস্ট চলে এসেছে। তোমরা যারা যারা চেক করতে চাও তারা ইস্টার্ন রেলওয়ের ওয়েবসাইটে যাবে, সেখান থেকে ডিভিশনে যাবে এবং ডিভিশনে যাওয়ার পর সেখান থেকে সিলেক্ট করবে হাওড়ার পর ডিপার্টমেন্টের পর পার্সোনাল, তারপর ইম্পর্টেন্ট নোটিস বলে অপশানে ক্লিক করলেই সবার প্রথমে দেখতে পারবে যে নোটিফিকেশান দেওয়া আছে এলিজিবল আর নট এলিজিবল ক্যান্ডিডেটের লিস্ট। এবং সেখান থেকে তোমাদের নিজেদের নাম চেক করে নেবে। যারা এলিজিবল আছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যারা এলিজিবল নও তারা কমেন্ট করে জানিও। এবং যারা এলিজিবল নও তারা রিমার্কসটা অবশ্যই ফলো করে নেবে সেখান থেকে, সেরকম মতো তোমরা দেখবে। এবং এখানে 4 তারিখ থেকে শুরু করে 6 তারিখ পর্যন্ত ওয়েবসাইটে সেটা দেওয়া থাকবে। এবং তারপর সেখানে কিছু ডেট মেনশন করা আছে যেটা তোমরা এখানে পজ করে দেখে নেবে, যে যেই ওয়াইজ তোমরা ফলো করো এবং তোমরা রিমার্কস ওয়াইজ সাবমিট করবে। আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। আর একটা জিনিস বলে রাখি, অনেক ক্যান্ডিডেট ডাউট করছিল যে জিডিসি এক্সামের জন্য নতুন যে সমস্ত ক্যান্ডিডেটরা ফিল আপ করেছে তারা এলিজিবল হবে কি হবে না, কারণ কোনো এজ বা কোনো ইয়ার মেনশন করা ছিল না। তো যেহেতু হাওড়া ডিভিশনে কোনো কিছু এর উপর ডিপেন্ড করেনি এবং অধিকতর বা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা নতুন রয়েছে তারা কিন্তু এলিজিবল হয়েছে, যেটা তোমরা লিস্টটাকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবে। এবং আসানসোল হোক, মালদা হোক, শিয়ালদা হোক, বাকি যে সমস্ত ডিভিশনের ক্যান্ডিডেট যারা রয়েছে তারাও কিন্তু পরবর্তীকালে এভাবেই দেখতে পারবে। তাদের কথা বলে দিচ্ছি, সবার প্রথমে দেখে নাও। এইখানে আমি তোমাকে প্রুফ সমেত দেখিয়ে দিচ্ছি। কিছু কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা দেখবে 2023 জয়েন করেছে, 6/11/2023 বলো, 2/11/2023 বলো, এটা দেখবে এলিজিবল এক্সামের জন্য। এবং অনেকে রয়েছে দেখবে নতুন ক্যান্ডিডেট কিন্তু নট এলিজিবল, তার একটাই কারণ ওখানে দেখবে ক্যান্ডিডেটসের যে ডেটা আছে সেখানে ইনকারেক্ট দেওয়া আছে। তো ইনকারেক্ট দেওয়া থাকলে কিন্তু সে এলিজিবল হবে না। সেটা হয়তো তোমার গ্র্যাজুয়েশন না থাকার জন্য হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেওয়া আছে দেখবে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট প্রডিউস নট ইয়েট ভেরিফাইড, অর্থাৎ তাদের এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে ভেরিফাইড হয়নি, তাই জন্য প্রভিশনালি এলিজিবল দেখিয়েছে। তো অর্থাৎ তারা কিন্তু নট এলিজিবল নয়, কিন্তু তারা আবার 100% এলিজিবলও নয়। এবং 100% এলিজিবলের লিস্ট একটা 12 তারিখে হাওড়া ডিভিশনে দেওয়া হবে। ঠিক এইভাবেই তোমরা চেক করে নেবে তোমাদের নাম যাদের যাদের রয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানিও। এবং এক্সামের জন্য ভালো করে প্রিপারেশন হও। এখানে তোমাদের নামের লিস্ট রয়েছে এতজন ক্যান্ডিডেটের, তো তোমরা দেখে নিতে পারবে। এবং এইভাবেই সামনের দিনে শিয়ালদা, আসানসোল, মালদা, ইস্টার্ন রেলওয়ে যে সমস্ত ডিভিশন ক্যান্ডিডেটরা রয়েছে যারা যারা অ্যাপ্লাই করেছো তারা চেক করে নেবে। ইস্টার্ন রেলওয়ে ওয়েবসাইটে যাবে, সেখান থেকে তোমরা ডিভিশন সিলেক্ট করবে, ডিভিশনের পর ডিপার্টমেন্টের পর পার্সোনাল, তারপর তোমাদের ইম্পর্টেন্ট নোটিস, এরকম করে তোমরা চেক করে নিতে পারবে। কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর অনেক দিন ধরে ভিডিও দিইনি, তার বিশেষ কিছু কারণ, এমন যে কিছু হিউজ কারণ ছিল সেটা নয়, কিন্তু একটু পার্সোনাল প্রবলেম, কাজ, বাড়ির কাজ, অনেক কিছু জিনিস সমস্যা ঘেঁটে গেছিলাম, তার জন্য ভিডিও দিয়ে উঠতে পারছিলাম না। আর অনেক কিছু আপডেট দেওয়ার ছিল যেগুলো দিতে পারছিলাম না। কিন্তু সামনের দিনে এএলপি থেকে শুরু করে অনেক এক্সাম আসবে এবং ডিপার্টমেন্টে অনেক কিছু এক্সাম আসবে, তো চেষ্টা করব সমস্ত কিছু আপডেট দেওয়ার, সাথে ইম্পর্টেন্ট কিছু জিনিস ভিডিও প্রোভাইড করার তোমাদেরকে রেগুলারলি। তো এই বেসিসে বলবো না যে তোমাদেরকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা যারা আগে থেকে ভিডিওটা ফলো করছো তারা জানো আমি চেষ্টা করি সকলকে এইভাবে হেল্প করা। তো আপকামিং ডেজে অনেক ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব, আশা করছি এরপর থেকে রেগুলারিটি মেনটেন করব। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও। এবং জিডিসি এক্সামের জন্য যারা প্রিপারেশান করছো তারা কিন্তু নিজস্ব ডিভিশনের ওয়েবসাইটটা ফলো করতে থাকবে। থ্যাংক ইউ সো মাচ গাইস।